বিশ্বকাপে নেইমার জুনিয়র থাকবে কি থাকবে না? ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি টিএনটি স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছে নেইমার জুনিয়র বিশ্বকাপে যাবে কি যাবে না। চলেন দেখে আসি কোচ কার্লো আনচেলত্তি কি বলেছেন নেইমারকে নিয়ে। আবারও সেই ঐতিহাসিক কথা, নেইমার যদি সম্পূর্ণ ফিট থাকে তাহলেই অবশ্যই 2026 বিশ্বকাপে যাবে। নেইমার ইনজুরি কাটিয়ে যেভাবে মাঠে ফিরেছেন এবং যেভাবে পারফর্ম করতেছে, এই ফর্মটা যদি ধরে রাখতে পারে, সেই সাথে যদি নেইমারের ফিজিক্যালি ফিটনেসও 100% থাকে, তাহলে 2026 বিশ্বকাপে যাবে, এটা মোটামুটি নিশ্চিত। এমনই একটি বার্তা টিএনটি স্পোর্টসকে সাক্ষাৎকারে দিয়েছেন। নেইমার এখন থেকে বিশ্বকাপের স্কোয়াড ঘোষণার আগ মুহূর্ত যতগুলো শান্তশীল ম্যাচ রয়েছে, সম্ভবত 12টি ম্যাচ রয়েছে, এই 12 ম্যাচে যদি ভালো পারফর্ম করতে পারে তাহলে 100% গ্যারান্টি নেইমার জুনিয়র বিশ্বকাপে থাকছে, এতে কোনো সন্দেহ নেই। গতকালের ম্যাচে নেইমার কোনো গোল না পেলেও দুর্দান্ত পারফরমেন্সের সাথে একটি অ্যাসিস্ট করেছেন নেইমার। নেইমারকে নিয়ে কার্লো আনচেলত্তি আরও কিছু কথা বলেছেন। তার কথার প্রেক্ষিতে বলা যায় নেইমার জুনিয়র 2026 বিশ্বকাপের স্কোয়াডে থাকবে। নেইমার দলে না থাকায় ব্রাজিলের গত ম্যাচগুলিতে দেখেছি ব্রাজিলের পারফরমেন্স। প্রতিটা দলের একজন করে নেতা দরকার, সেই নেতার জন্য সবাই খেলবেন। আর্জেন্টিনা দলে মেসির জন্য খেলে, কিন্তু ব্রাজিল দলের নেতা বর্তমানে কেউ নেই। ব্রাজিল দলের নেতা শুধুমাত্র একজন, সেইটা হলো নেইমার জুনিয়র। নেইমার যদি ইনজুরিতে না পড়ে তাহলে নেইমার বিশ্বকাপে যাবে, আর যদি নেইমার বিশ্বকাপে না যেতে পারে তাহলে সেই কষ্টে অবসরে ঘোষণা দিতে পারেন। আপনার কি মনে হয় নেইমার কি বিশ্বকাপ খেলতে পারবে? জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। আর চলেন আপনাদের কমেন্টগুলো দেখে আসি। নবীন ভাই প্রশ্ন করেছেন নেইমার কি আল হিলালে ব্যাক করবে না ইউরোপে? ভাই ইউরোপে ব্যাক করার সম্ভাবনা অনেক কম। মোহিত ভাই প্রশ্ন করেছেন ফাবিনহোকে বাদ দিয়ে আন্দ্রেস পেরেরাকে নেওয়া উচিত ছিল। ভাই দুইজনকেই দরকার। আরেক ভাই প্রশ্ন করেছেন থিয়াগো সিলভা কি বিশ্বকাপ খেলবে? না ভাই, বয়সটা তার অনেক হয়েছে। ধন্যবাদ সবাইকে প্রশ্ন করার জন্য। আর ফুটবলকে নিয়ে নতুন কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, পরবর্তী ভিডিওতে রিপ্লাই করব। ধন্যবাদ।